السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. সমস্ত প্রশংসা, গুণগান, তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে অত্যন্ত রহম ও করম করে ভালোবেসে একটা পাক ও পবিত্র মজলিসে কোরআন ও হাদিসের কথা আলোচনা করার সুযোগ দান করেছেন বা শোনার তৌফিক দান করেছেন। এটা আল্লাহর বড় কৃপা এবং দয়া। আল্লাহর অশেষ রহম ও করম। যাদেরকে আল্লাহ রব্বুল ইজ্জত ভালো চান, মঙ্গল চান, কামিয়াবি চান, তাদেরকে এই সমস্ত মজলিস, এই সমস্ত প্রোগ্রাম তাদের জন্য নির্বাচন করেন। তো আল্লাহ রব্বুল ইজ্জত তিনি তিনার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। যখন কোরআন ও হাদিসের আলোচনা হয়, সে কোরআন ও হাদিসের আলোচনার এটা বড় একটা নিয়ামত, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, সেই জায়গা, সেই মজমা আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে বড় পছন্দনীয়। তাই আমি বলবো, এই মজমা, এই প্রোগ্রাম, এই মাদ্রাসাওয়ালা, এলাকাওয়ালারা যে করেছেন জাতির মঙ্গলের জন্য, মানুষের মঙ্গলের জন্য, যে আজকে মানুষ আল্লাহকে ভুলে, আল্লাহর রসুলকে ভুলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ভুলে গিয়ে, আল্লাহর হুকুম আহকামকে ভুলে গিয়ে মানুষ নিজ নিজ মত, নিজের যা ইচ্ছা সেরকমভাবে তারা জিন্দগি বসর করছে। কিন্তু না, যখন আল্লাহর কোরআন এবং হাদিস পড়ে শোনানো হবে, তখন আপনাকে আমাকে মানতে বাধ্য।
যখন আমি বলবো আমার নানা বলেছেন, আমার আম্মা জান বলতেন, আমার আব্বা জান বলেছেন, আমার শিক্ষক মহাশয় বলেছেন, তখন কথাটা মানা না মানা আপনার আমার ইচ্ছা। যখন বলা হবে ক্বাল আল্লাহ ক্বাল রাসূলুল্লাহ, তখন আপনাকে আমাকে মানতে বাধ্য, যেহেতু আল কোরআন। তাই কোরআন কি বলছে শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারো, হে সকল মানুষ, তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসো, আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসো। তারপরে বলছেন ইত্তাকুল্লাহ, ঈমান নিয়ে আসার পর আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, এবং তোমরা সর্বসময় সত্য কথা বলবে। আল্লাহর প্রতি পূর্ণ ঈমান নিয়ে আসতে হবে। যা কিছু হয় আল্লাহর থেকে হয়, আল্লাহর জাত থেকে হয়। এর দৃঢ় বিশ্বাস ইয়াকিন আপনার আমার দিলে জন্মাতে হবে, পয়দা করতে হবে। खिलाने वाला ज़ात अल्लाह, अच्छा करने वाला ज़ात अल्लाह, मुसीबत देने वाला ज़ात अल्लाह। সর্ব অবস্থায় যা কিছু হবে আল্লাহর পক্ষ থেকে হয়। এবং আল্লাহকে ভয় করো, এবং তোমরা সর্বসময় সত্য কথা বলো। যাই হোক, আমরা যারা এখানে এসেছি একটা কথাই বলে যাচ্ছি, আমার সময় নেই, আমাকে এখনই ফিরে যেতে হবে, বিশেষ কাজের জন্য আমি এসেছি। তো একটা কথাই বলবো, এখানে বড় বড় ওলামাই কেরাম, আল্লাহ ওয়ালারা, বুজুর্গ, বড় বড় মুহাদ্দিস পণ্ডিত, তেনাদের সামনে আমার কথা বলা আমার যোগ্যই নয়। আমি একদম একেবারেই অযোগ্য, একদম বেয়াদবি। তেনাদের সামনে আমার বয়ান করার কোনো আমার যোগ্যতা নেই, আমার ইচ্ছাও নেই। যাই হোক, একটা কথাই বলে যাব, যে কথাগুলো এখানে আলোচনা হবে আমরা প্রত্যেককেই আমল করব ইনশাআল্লাহ। আমার জীবনের মধ্যে পরিবর্তন নিয়ে আসব। আমি ঘন্টাকে ঘন্টা, রাতকে রাত এখানে কেটে শুনলাম, হাদিস ও কোরআনের কথা আলোচনা শুনলাম, আর নিজের জিন্দগির মধ্যে যদি সেটা আমি বাস্তবায়িত না করি, আমি যদি তার প্রতি আমল যদি না করি, আমার এই রাত জায়গাটাই বেকার হয়ে যাবে। অতএব আমরা যারা এসেছি, আমরা একটা প্রতিজ্ঞা করে নেব এখান থেকে, যে ওলামাই কেরামরা, বুজুর্গানে দিনরা এসেছেন, তেনাদের মূল্যবান কথা আমরা শুনে নিজে আমল করব এবং নিজের জীবনকে পরিবর্তন করব, এই নিয়ত আমরা শুনব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।